গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে, সকাল এখন 6টা মতো বাজে। কালকে যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়েছি তাই সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আমার আগে আমার হাজবেন্ড উঠে গেছে, ওরা সবাই পাখির ছবি তুলতে চলে গেছে। চলো উঠি, উঠে ফ্রেশ হয়ে নিই। মর্নিং ভিউটা দেখলে বেশ ভালো লাগছে এখানে বসে থাকতে, কিন্তু একটাই সমস্যা, আজকেও মনে হচ্ছে আকাশ পরিষ্কার হবে না। ওয়েদার রিপোর্টে আজকেও বৃষ্টি দেখাচ্ছে। আজকে আমরা সাইট সিন করতে বেরোবো, গাড়ি আসবে একটু পরে। চলো ফ্রেশ হয়ে নিই। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল গরম গরম আলুর পরোটা, আচার, ডিমের অমলেট। আর এখন রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরোচ্ছি, সাইট সিনে যাব। কোথায় কোথায় যাব আমি সত্যি জানি না, তো চলো যেখানে যেখানে যাব তোমাদেরকেও নিয়ে যাব। গাড়ি চলে এসছে অলরেডি, কয়েকজন মেম্বার গাড়িতে রেডি হয়ে উঠেও পড়েছে। আমি একটু লেট, তো ঠিক আছে, ঘুরতে এসেছি, অত তাড়াহুড়ো করতে ভালো লাগে না। একদম রিল্যাক্সে সাজবো, গুজবো, ড্রেস পরবো, বেরোবো, সব কিছু রিল্যাক্সে করবো। এই যে সব গাড়িতে উঠে দাঁড়িয়ে আছে, তো চলো যেখানে যেখানে আমি যাচ্ছি সেখানে সেখানে তোমাদেরকেও নিয়ে যাব। বেরিয়েও পড়েছি আমরা গাড়ি নিয়ে, একটা গাড়ি আগেই বেরিয়ে গেছে। আমরা একটু লেট বললাম, আমার জন্যই লেট হয়েছে। আর যাওয়ার পথের এই সৌন্দর্যটা অসাধারণ লাগছিল। আর এখানে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা আনাচে কানাচে এত ফুল ফুটে আছে, এত বড় বড় গোলাপ, আর তার যা কালার, বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের গোলাপ, মানে এত ফুল দেখেছি বলার মতো না। আর এত রকমের গাছ যে ওখান থেকে না নিয়ে আসতে ইচ্ছা করছিল, গাছগুলো ডাল ভেঙে বা চারা গাছ যে যদি, কিন্তু সবাই বললো যে এগুলো নিয়ে গিয়ে বাঁচাতে পারবি না, বেকার নিয়ে যাস না। আর যাওয়ার পথে তো মানে চা বাগান পড়ছে, পাহাড় পড়ছে, খাদ পড়ছে। আমরা চলে এসেছি সেমাবিয়ং টি গার্ডেনে। এটা একটা চা বাগান, বুঝতেই পারছো, টি গার্ডেন। অসাধারণ লাগছে চারিদিকটা। এরা সব আগে আগে চলে এসছে। কেমন লাগছে? পুরো চা গাছে ভর্তি। এই শ্যামাবিয়ং টি গার্ডেনের একটা গেস্ট হাউসও আছে, কটেজ মতো, ওই দিকটায়। রোদটা উঠেছে, মাঝে মাঝে রোদ, মানে দেখো এই পাহাড়টাতে রোদ দেখা যাচ্ছে, আর এই দিকটায় পুরো মেঘ, অন্ধকার হয়ে আছে। মানে কি অদ্ভুত বিষয়। ছবি তোলা কমপ্লিট। আমাদের তো ছেলেগুলোই টাইম লাগিয়ে দিল। এখানে ফটো সেশন চলছে, সবাই এখন ফটো তুলতে ব্যস্ত।
ঝান্ডি থেকে মাত্র 9 কিলোমিটার জার্নি করে টি গার্ডেন দেখার পর আমরা এসেছি গিটখোলাতে। একটা অসাধারণ ভিউ, যদিও জল এখন কম। জলের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? আর একজন পার হবে কি হবে না ক্যামেরা হাতে করে নিয়ে সেটা ভাবছে। শঙ্কুদা হবে হবে হবে। আমি ক্যামেরা নেব কি? বাবা ছেড়ে দাও বাবা। চলে এসছে। আর একজন ওখানে শুটু খুলছে। কি পা ভেজাবে? পা ভেজাবে বলে। আরে চলে না প্রপার বেনি ভেজাবো না তারপর হয় না। হ্যাঁ গিট খুলেছে। হবে হ্যাঁ ধুয়ে দেবো, সব করে দেবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিভারে জল কম থাকলেও জলটা এত বেশি পরিষ্কার আর ঠান্ডা ছিল যে বেশ ভালো লাগছিল। সবাই আমরা পা ভিজিয়ে সেখানে অনেকক্ষণ বসেছিলাম আর এত শান্ত পরিবেশ, দারুণ লাগছিল। আমরা হাঁটতে হাঁটতে প্রায় রিভারের শেষের দিকে চলে এসেছিলাম। আর সেখানে কত পাখি ছিল, ওরা খাবার খাচ্ছে, ওরা স্নান করছে, ওরা জল খাচ্ছে। আর এখানে দেখো লাইন দিয়ে বসে পড়েছে পাখির ফটো তোলার জন্য। এদের যে পাখির ফটো তোলার কি নেশা! যাক বাবা, এই নেশা বজায় থাকুক, তাতে আমার ঘোরাটা তো হবে। গিটখোলা থেকে আমরা সোজা চলে এসেছি নকদারা লেকে। এই নকদারা লেকটি পুরো একটি আর্টিফিশিয়াল লেক, তো সেটাকে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। লেকের চারপাশ থেকে ঘোরার জন্য রাস্তা রয়েছে, রাস্তার এপারে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, আর রাস্তার ওপারে একটা খুব সুন্দর মোমোর দোকান রয়েছে যেখানে খুব টেস্টি টেস্টি মোমো পাওয়া যায়। তো বোটিং করার জন্য আমি আর মনি ছিলাম খুব উৎসাহী। আমাদেরকে বারবার বারণ করা হয়েছে বোটিং করতে যাতে আমরা না যাই, পায়ে খুব ব্যথা হবে, কিন্তু আমরা কারোর বিধিনিষেধ না মেনেই বোটিং করতে চলে গেছি। কারণ এমন জল টল করা লেকে বোটিং করব না সেটা তো হতেই পারে না। আর সেফটির জন্য এখান থেকে লাইফ জ্যাকেট দেওয়া হয়, পার হেড 70 রুপিস আর 14 ইয়ারের নিচে 50 রুপিস। তো আমরা খুব মজা করে বোটিং করেছি, পুরো লেকটা আমরা ঘুরেছি। আর লেকটা বিশাল বড়, আর লেকের ভিউটা অসাধারণ লাগছিল। আর লেকে ভর্তি মাছ, চারিদিকে মাছ কিলবিল করছে। আর অনেককেই আপনারা দেখবেন যে মাছকে খাবার খাওয়াচ্ছে, তাই আমরাও মাছকে খাবার খাওয়ানোর জন্য এক প্যাকেট মুড়ি কিনে নিয়েছিলাম। যখনই আমরা জলের মধ্যে মুড়িগুলো ছড়াচ্ছিলাম, কোথা থেকে জানি না মাছগুলো সব এসে সেখানেই জড়ো হচ্ছিল। দেখুন মাছগুলো কিভাবে আসছে খাবারের দিকে, মানে ওরাও অপেক্ষা করে থাকে কখন ট্যুরিস্টরা আসবে, ওদেরকে খাবার দেবে আর ওরা খেতে পারবে। ঝাঁকে ঝাঁকে মাছ খাবারের দিকে এগিয়ে আসছে। সবুজ পাহাড়ে সাদা মেঘের ভেলা, শরতের রূপ যেন ফিরে এসেছে ভরা বর্ষায়। পাহাড়ের ভাঁজে ভাঁজে কখনো রোদ কখনো বৃষ্টি। পথের দুই পাশে লতাপাতা ও নাম না জানা নানান বৃক্ষ তাজা ঘ্রাণ ভেসে আসে। শীতল বাতাস গায়ে অদ্ভুত পরশ বুলিয়ে দেয়। কিছুকাল আগেও ভুটানের সঙ্গে ভারতের বাণিজ্য যোগাযোগ হতো যে রাস্তা ধরে, সেই পথের অন্যতম আকর্ষণীয় শহর ছিল লাভা।
পাহাড়ের বুকে পাইনের বনে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই শহর সৌন্দর্যের অন্য ঠিকানা। লাভা পাইন ফরেস্টে আমরা এসেছি। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ঢুকতে হয়। পার পার্সন কত করে এন্ট্রি? 20 টাকা, 20 রুপিয়া পার হেড। আর এই যে পাইন ফরেস্ট। একটু যদি রোদ থাকতো, রোদের খেলা, তাহলে আরো সুন্দর লাগতো। আর এই পতাকাগুলো কেন টাঙানো হয় তোমরা জানো? এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো হলো শান্তির বাণী। শান্তির বাণী যাতে হাওয়ায় ছড়িয়ে পড়ে তার জন্য এইভাবে টাঙিয়ে রাখে। ঠান্ডা লেগে আমার গলাটা একটু বসে গেছে, ওই জন্য ভয়েসটা অন্যরকম লাগছে। পাইন ফরেস্ট থেকে ঘুরে আমরা সোজা চলে গেছিলাম লাভা মনস্ট্রিতে। এই মনস্ট্রিটি তৈরির কাজ শুরু হয়েছিল 1987 সালে, উদ্বোধন হয় 1990 সালের 6 জুন। চারিদিকে শুধু পাইনের জঙ্গলে ঘেরা, মনকে পবিত্র শান্তিতে আচ্ছন্ন করে রাখবে এই মনস্ট্রি। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি স্টাডি এবং মেডিটেশন সেন্টার। প্রচুর পরিমাণে বৌদ্ধ সন্ন্যাসী এখানে বুদ্ধি, দর্শনে, প্রার্থনায় ও পড়াশোনার মাধ্যমে নিজেদের আচার্য স্তরে উন্নতি করেন। বুদ্ধদেব বলতেন, সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প এবং সৎ দৃষ্টির মাধ্যমে নির্বাণ লাভ করা সম্ভব। সারাদিন দৌড়ঝাঁপ করার পর সন্ধেবেলায় হোটেলে ফিরে ফ্রেশ হয়ে সবাই মিলে বসেছিলাম ছাদের ওপরে। ছাদ থেকে সন্ধেবেলাটা দেখতে এত সুন্দর লাগে। পাহাড়ের কোলে যখন সূর্য ঢলে পড়ে অসাধারণ একটা ভিউ দেয়। সেখানে আলো আধারিতে বসে গল্প, গান, চা, স্ন্যাক্স এইসব চলছিল আর নেক্সটের প্ল্যান চলছিল। আজকে এই নিরিবিলি জায়গাতে আমাদের শেষ রাত। এরপরই আমরা চলে যাব দার্জিলিং। আর দার্জিলিং মানেই প্রচুর মানুষের ভিড়। রাত্রিবেলায় খাবারে বলেছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। জমিয়ে খাওয়া দাওয়া করার পর একটা জমিয়ে ঘুম দিতে হবে, কারণ কালকে ভোর ভোর উঠে বেরিয়ে পড়তে হবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।